প্রথমেই সবাইকে জোহার, নমস্কার। আর আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হতে চলেছে কুর্মী জাতির, কুর্মী সমাজের আসল শত্রু কারা। কারণটা কেন বন্ধুগণ, আমাদের বন্ধুর চেয়ে কিন্তু আমাদের শত্রু চিনা কিন্তু খুব জরুরি। বন্ধুর আগে কিন্তু আমাদেরকে শত্রুকে ভালোভাবে চিনতে হবে। তার কারণটা কি না, আমাদের বন্ধু যতটা আমাদের ভালো কাজে লাগবে তার চেয়ে, বা আমাদের বন্ধু আমাদের যতটা ভালো করবে তাহলে 100 গুণ ক্ষতি করার ক্ষমতা কিন্তু শত্রু রাখে। 100 গুণ ক্ষতি করার কিন্তু ক্ষমতা কে রাখে? শত্রু। তাহলে আমাদের সমাজের আসল শত্রু কারা, তাদেরকে কিন্তু আগে ভালোভাবে চিনতে হবে যদি সেই ক্ষতির হাত থেকে আমাদেরকে বাঁচতে হয়। এমনটা কেন বলছি বন্ধুগণ, কারণ সকলেই হয়তো বুঝতেই পারছো যে একদিকে আমাদের এই কুর্মী সমাজ, এই কুর্মী জাতির মানুষেরা, তারা যখন একদিকে এসটির দাবিতে আন্দোলন করছে, এই নিয়ে তারা বিভিন্ন জায়গায় ধর্ণা প্রদর্শন, ডিএম অফিস ঘেরাও, এসপি অফিস ঘেরাও, দিল্লি চালা, কলকাতা চালা, রাঁচি চালা, রেল টেকা, ডহর চেকা থেকে শুরু করে একাধিক আন্দোলন করেছে। লক্ষ্য একটাই, দাবি একটাই, সেটা হচ্ছে এসটি। তার জন্য তারা বিভিন্ন ভাবে আন্দোলন করে আসছে। গ্রামের যারা সাধারণ খাটে খাওয়া মানুষ রয়েছে, তারা তাদের হাঁস মুরগি বিকে চাষের কাজ ছাড়ে দিয়ে, ঘরের কাজকর্ম ছাড়ে দিয়ে কিন্তু তারা এই সমাজ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। লক্ষ্য একটাই, যে যে কোনো উপায়ে, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার, এই দুই সরকারের কাছে কিন্তু কি নয়, এসটির দাবিটা আদায় করে নিতে হবে। কিন্তু আজ যদি আমরা বর্তমান সময় লক্ষ্য করি, একদিকে যখন কুর্মীরা তাদের যে এসটির দাবি, সেই এসটির দাবিতে আন্দোলন করে চলেছে, অর্থাৎ আমাদেরকে এসটি করা হোক, তখন এক শ্রেণীর মানুষ, কোন একটা, আমি জাতি বা সম্প্রদায়কে সরাসরি বলতে চাই নাই, কারণ কোন একটা জাতি বা সম্প্রদায় সরাসরি বিরোধিতা করে নাই, একটা বিশেষ ক্যাটাগরির মানুষ বলতে পারি, সেটাতে কিন্তু বিভিন্ন জায়গার মানুষের কিন্তু লক্ষ্য, মানে কুর্মীদের বিরোধিতা করছে। এক বিশেষ ক্যাটাগরি বা এক বিশেষ শ্রেণীর মানুষ যারা কিন্তু এই কুর্মীদের এসটির দাবির সরাসরি বিরোধিতা করছে। তাদের দাবি কি না, কুর্মীরাকে কোনোভাবে এসটি করা যাবে নাই। শুধুমাত্র যে লিস্টেড আদিবাসীদের কিছু সংগঠন করছে, শুধুমাত্র তাই নয়, এসটি এসসি জেনারেল ক্যাটাগরির থেকেও এমন বহু মানুষ রয়েছে যারা আজ এই কুর্মীদের যে এসটির দাবি, সেই দাবির সরাসরি বিরোধিতা করছে। তারা হয়তো সরাসরি প্রকাশ্যে বিরোধিতা করতে পারে নাই অনেকেই, তাই তারা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে পোস্ট করে হোক বা ইউটিউব চ্যানেলে পোস্ট করে হোক, বিভিন্ন জায়গায় বা কারো মগজ ধোলাই করে হোক, বিভিন্ন জায়গায় তারা কুর্মীদের এসটির দাবির বিরোধিতা করছে, কুর্মীদের রেল টেকার বিরোধিতা করছে, কুর্মীদের সড়ক অবরোধের বিরোধিতা করছে। শুধুমাত্র তাই নয়, কুর্মী জাতির এমন বহু মানুষ রয়েছে যারা ওই সমস্ত লোকজনদের সঙ্গে ঘুরে বুলে তাদেরও মগজ ধোলাই করার চেষ্টা করছে এই সমস্ত মানুষেরা, যে আন্দোলন করে কি হবে, আন্দোলন করে কি পাবি তোরা। বেশ কিছুদিন বললে ভুল হবে, 2-3 দিন আগে কিন্তু আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলি, যে পোস্টটা কি নিয়েছিল, যে তাইলে তো সেই পিএসসি যে রেজাল্ট বেরিয়েছে, সেখানে দেখা গেছে যে একটা ব্যানার্জিও কিন্তু এসটি। তাহলে সেই সম্পর্কে আমি একটা পোস্ট করি যে সবাই তো এসটি হইলো, তাহলে কুর্মীরাই বাদ পড়ে গেল। সেই নিয়ে কিন্তু কমেন্ট বক্সে আমার একটা বন্ধু কমেন্ট করে, কমেন্টেও কি লেখে না, কমেন্টে লেখে যে কুর্মীরা আগে নিজের ইচ্ছায় তারা এসটি থেকে বাদ, মানে এসটি তালিকা ছাড়িয়ে তারা জেনারেলে অন্তর্ভুক্ত হইল, চয়েস করেছিল জেনারেল, এবং সেটা কি জন্য না, বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার লোভে আবারও তারা ঘুরে এসটি হতে চাইছে। তাহলে কুর্মীরা কি নিজের ইচ্ছা মতো যা পারবে করবে, এইটা তার দাবি। শুধুমাত্র তাই নয়, পরে যখন সেই ছেলেটাকে কমেন্টে কোয়েশ্চেন করা হয় যে তুই কি কুর্মী জাতির ইতিহাস
বা কুর্মী সমাজ সম্পর্কে কিছু জানিস? তখন সেই ছেলেটার অদ্ভুত জবাব, সেই জবাবটা কি না, সামান্য একটা কমেন্টের জন্য আমাকে পড়াশোনা করতে হবে। তো কেন করতে হবে না? কোনো একটা জাতি বা কোনো একটা সমাজের নিয়ে যখন আমি কমেন্ট করব, তখন উদমায় আমি কমেন্টটা করে দিব, উদমায় করে দিব। আমাকে তো কিছু জানতে হবে, পেটে তো কিছু হলেও রাখতে হবে, যে ওই জাতিটা সম্পর্কে কি, বা ওই জাতিটার ইতিহাস কি, ওই সমাজের ভাষা ধর্ম সংস্কৃতি কি, জানতে হবে কি জানতে হবে নাই? শুধুমাত্র ওই ছেলেটাই লয়, সমাজের এরকম আমাদের আশেপাশে আশেপাশেই আছে, কিন্তু দূর দূরান্তে নাই, আশেপাশেই আছে এমন অনেক লোকজন আছে যারা কিন্তু এই কুর্মীদের দাবির বিরোধিতা করছে। সেটা ফেসবুকে পোস্ট করে হোক, সেটা বিভিন্ন সমাজ মাধ্যমে হোক, তারা বিভিন্ন ভাবে কুর্মীদের দাবির বিরোধিতা করছে। কারণ তারা কোনোদিনই চায় নাই তোমার উন্নতি হোক, কোনোদিনই চায় নাই। কারণ তাদের একটা ডর আর ভয় কিন্তু লেগেই আছে, যে এই কুর্মী জাতি যদি এসটি হয়, এই কুর্মী সমাজ যদি এসটি হয়, তাইলে হয়তো তাদের থেকে অনেকটাই আগাইন যাবে। আর এই ডরটা কিন্তু বিভিন্ন লোকের পেছনে লাগিয়ে আছে, আর তাই তারা আজ উঠে পড়ে লাগিয়েছে যে কুর্মীরাকে কোনোভাবেই এসটি হইতে দিয়া যাবে নাই, কুর্মীরাকে কোনোভাবেই এসটি হইতে দিয়া যাবে নাই। তাই তারা বিভিন্ন ভাবে বিভিন্ন সমাজ মাধ্যমে কিন্তু তারা পোস্ট করছে। তারা কোনোদিনই চায় নাই, তারা হয়তো যতই আমাদের সামনে ভালো ব্যবহার করুক বা আমাদের আশেপাশে ঘুরছে, আমাদের সামনে আমার প্রশংসা করছে, মিষ্টি মিষ্টি কথা বলছে, তারা কোনোদিনই চায় নাই বন্ধুগণ। অনেকেই আছে, আমি কিন্তু সবাইকে বলছি না, আমার ভিডিওর উদ্দেশ্য আজ কোনো জাতি ধর্ম সম্প্রদায়কে আঘাত করা লয়। আমি আজকে যাদের নিয়ে বা যাদের বিরুদ্ধে আমি কথা বলছি, তারা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা কুর্মী জাতির কুর্মী সমাজের বিরোধিতা করছে। তারা কিন্তু যারা বিরোধিতা করছে, তারা কোনোদিনই চায় নাই তোমার উন্নতি হোক, তোমার জাতির উন্নতি হোক, তোমার সমাজের উন্নতি হোক, তোমার সমাজের ভাষা ধর্ম সংস্কৃতি, অর্থাৎ কুর্মী জাতির ভাষা ধর্ম সংস্কৃতি সুরক্ষিত হোক, কুর্মীরা তাদের যে ন্যায্য অধিকার, কুর্মীরা তাদের যে দাবি, সেই দাবিটা পূরণ হোক, তারা কিন্তু কোনোদিনই চায় নাই। আজ তাই তারা বিরোধিতা করছে। আর যদি আমাদের এই ছোটনাগপুরের বুকে, যেহেতু আমাদের ভারতবর্ষে বহু জাতি বহু ধর্ম বহু সংস্কৃতির মানুষের বসবাস, সবাই কিন্তু শত শত বছর ধরে ভাইয়ে ভাইয়ে মানে হাতে হাত মিলাই কাঁধে কাঁধ মিলাই কিন্তু বসবাস করছে। একটা সুদৃঢ় যে মেলবন্ধন, সেই মেলবন্ধন গড়ে উঠেছে কিন্তু এই বিভিন্ন সমাজে বিভিন্ন জাতির মধ্যে, বিশেষ করে আমাদের এই ছোটনাগপুর এলাকা তো গড়ে উঠেছে। কিন্তু আজ কিছু ব্যক্তির জন্য যদি দুটা সমাজের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে বা দুটা সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, তাহলে কি করণীয়? তাহলে কি করণীয়? শুধুমাত্র একটা দুটা ব্যক্তির জন্য? তাহলে সেই সমস্ত ব্যক্তিরা যারা আজ দুটা সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে, দুটা জাতির মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে, তাদেরকে আজ চিহ্নিত করতে হবে, সেই সমস্ত সমাজ বিরোধী মানুষদের চিহ্নিত করতে হবে। এবং আগামী দিনে ভবিষ্যতে তারা এই ধরনের কমেন্ট না করে, তার কারণকে আমি ইউটিউবেও দেখেছি যে কুর্মীদের বিরুদ্ধে মানে যা পারলো, মানে যা কিছু মুখটালে বেরাইলো, মানে লিখলেই হচ্ছে, মনে যাইলে লিখলেই হচ্ছে, কোনো কিছু একটা আং বাং চাং লিখে দিলেই হচ্ছে। হ্যাঁ, সেটা কুর্মীদের ব্যাপার কিছু জানুক আর না জানুক, মানে লিখে দিলেই হচ্ছে। তাহলে এই সমস্ত মানুষরা কিন্তু কোনোদিনই নিজের সমাজেরও ভালো চায় না, নিজের জাতিরও ভালো চায় না, এবং যে নিজের সমাজের ভালো চায় না, সে পরের সমাজের আর কি ভালো চাইবে? চাইবে নাই। তাহলে ওরা কোনোদিনই চায় নাই এই ছোটনাগপুরের বুকে বিভিন্ন জাতি বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা ভালোভাবে শান্তিতে বসবাস করুক। আর তাই এই সমস্ত সমাজ বিরোধী মানুষদেরকে চিহ্নিত করতে হবে, আর যার জন্য আমাদেরকে সচেতন আর সতর্ক হতে হবে। এই সচেতন আর সতর্কতার কিন্তু কোনো প্রকার বিকল্প নাই, কোনো প্রকার বিকল্প নাই। আমরা যখনই সচেতন হব, আমরা যখনই আগের চেয়ে আরো বেশি সতর্ক হব, তখন কিন্তু এই ধরনের সমাজ বিরোধী মানুষেরা কিন্তু তারাও কিন্তু বুঝতে পারবে। তারা সমাজ বিরোধী কমেন্ট করার আগে কিন্তু 10 বার ভাববে। তারা আজ যে যেখানে সেখানে যা পাচ্ছে কমেন্ট করে দিচ্ছে, এই কমেন্ট করার আগেও 10 বার ভাববে। কারণ আমরা চুপ আছি, তাদের বিরুদ্ধে আজ আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করি না, আমরা পুরোপুরি ভাবে চুপ আছি।
এই জন্যই তারা কি করছে না বিরোধিতা করার সাহস পাচ্ছে, তারা এই ধরনের আলতু ফালতু কমেন্ট করার সাহস পাচ্ছে, সুযোগ পাচ্ছে। যেই দিন আমরাও উঠে দাঁড়াবো, যেই দিন আমরাও কিন্তু প্রতিবাদ করব, সেই দিন কিন্তু তাদের যে কত দম বা কত জোর সেটা কিন্তু পুরোপুরি ভাবে বেড়ে যাবে। তো যাই হোক বন্ধুগণ, আজকে আর বেশি কিছু বলবো নাই। তো আমাদের সমাজের যারা আসল শত্রু রয়েছে তাদেরকে চিহ্নিত করো, তাদেরকে খুঁজে বাইর করো। এবং আরেকটা কথা বলে রাখি, যারা এই সমস্ত আলতু ফালতু কমেন্ট করছো তাদের উদ্দেশ্যে বলার যে কমেন্ট করার আগে ভাই ভাবে চিন্তে করবে, আগে জানিবে তারপরে করবে। আগে জানো তারপরে মানো, আগে মানবে তারপরে জানবে, এটা কিন্তু হইতে পারে না। তাহলে আগে জানো তারপরে মানো। অর্থাৎ কোনো জাতির নিয়ে যখন আমরা কমেন্ট করবো, সে যে কেউ হোক, আমিও যদি কমেন্ট করি তাহলে সেই জাতিটা সম্পর্কে আমাকে স্টাডি করতে হবে। কারণ এটা তো আমি কোনো একটা ব্যক্তির পক্ষে কমেন্ট করছি না রে বাপ, একটা জাতির পক্ষে কমেন্ট, একটা জাতির বিপক্ষে যাই কমেন্টটা করছি, একটা জাতির বিরোধিতাই কমেন্টটা করছি। তাইলে আর যে কমেন্টের উপর কত মানুষের যে ভাবাবেগ, সেই ভাবাবেগ জড়িত রয়েছে মানে সেই জাতিটার প্রতি। তাহলে কোন জাতিকে যখন আমরা এটা ওইটা কমেন্ট করে দিছি, স্বাভাবিক ব্যাপার সে জাতি বা সম্প্রদায়ের মানুষের কি খারাপ লাগতে পারে নাই? পারে নাই? তোমার একটা কমেন্টের জন্য কেন তো ঝুট ঝামেলা, কেন তো ঝগড়া হইতে যাবে? তাহলে কোনো একটা জাতি নিয়ে বা কোনো একটা সমাজ নিয়ে যখন কোনো কিছু কমেন্ট করবে, সে যেই করো, সেটা আমার বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, বা সেটা নিজের জাতিরও লোক হোক, বা সেটা অন্য জাতিরও লোক হোক, যখন কোনো কিছু কমেন্ট করবে তখন তার আগে কিন্তু ভাবিয়ে চিনতে কমেন্ট করবে। পরিষ্কার কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি ওই বার্তাটাই আজকে দিতে চাই যে কমেন্ট করবে। এবং যারা আমাদের সমাজের, আমাদের জাতির যারা সচেতন মানুষ, তাদেরকে আরো বেশি সচেতন হইতে হবে, আরো বেশি সুদৃঢ় হইতে হবে। আর এই ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ যাতে কেউ না করতে পারে সেই দিকে কিন্তু বিশেষ দৃষ্টি দিতে হবে। তো যাই হোক বন্ধুগণ, আজকের মতো আলোচনাটা এখানে সমাপ্ত করছি। সকলকে জোহার, নমস্কার।